गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। खूब ताड़ाताड़ी करे प्राप्ति आज के हाथ दिए खाচ্ছে अनेक दिन बादे, देरी हो गेছে ওর। हाथ दिए खाওয়ার आलादा आनंद বল। পুরো পরিষ্কার করে খাবি। প্রীতি কলেজ বেরিয়ে গেছে, প্রীতিরও দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, ওর আজকে ল্যাবে পরীক্ষা আছে, তাই আমি ওকে বললাম তুই ওলা করে বেরিয়ে যা। প্রীতি আজকে ওলা করে বেরিয়ে গেল, আর প্রাপ্তি এখন প্রাপ্তির ওলা করে বেরোবে, তাই তো প্রাপ্তি? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি খা, গপ গপ করে খা। গাড়ি এখন আসেনি অবশ্য, রেডি হয়ে গেছে, জলের বোতল ভরে দিই। ও টিফিন 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 ওই ফয়েল পেপার এনেছে দাঁড়া। লিপি এখানে জোর কদমে রান্না বান্না করছে, দিদিও তাড়াহুড়ো করে কাজ করছে। আজকে হচ্ছে এঁচোড় চিংড়ি, আর কি রান্না হচ্ছে? পাবদা মাছ, চাটনি মাছ বলছি, পাবদা মাছ, চাটনি, ডাল, এঁচোড় চিংড়ি আর মাছ, তাই তো? অনেক, আর কি চাই? চলো তাড়াতাড়ি রান্না বান্না। বাহ, গুড, ভালো করে ভাতটা খা। কাঁচা 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 দেখেছিস? ভাত হাত দিয়ে খেলে পুরো কাচিয়ে খাওয়া যায়, চামচ দিয়ে অত ভালো করে খাওয়া যায় না। বাঙালি হাত দিয়ে খাবি তবে না, পুরো পরিষ্কার করে খা। গাড়ি এখন আসেনি, ওই দিকেই যায়নি গাড়ি, আসবে তো গাড়ি? এদিকে গেছে। ও, আর প্রাপ্তির টিফিন আজকে এই হচ্ছে পাস্তা। খেয়ে নিবি পাস্তাটা, ঠিক আছে? পুরোটা ফয়েল পেপারে মুড়িয়ে দিতে হবে। ফয়েল পেপারে দিলে কি গরম থাকে অনেকক্ষণ, সবটা গরম থাকলেও ফয়েল পেপারে দেওয়াটাই ভালো। বেশি দিও না, ব্যাস ব্যাস ব্যাস, আর দিও না। এটা এসে খাবি তো? এবার থেকে গরমে ছাট পড়ছে প্রাপ্তি, এবার থেকে এসে ভাত খাবি। আজকের দিনটা বাদ দে। এসি চালাবে তবে থেকে খাবে না, খাবি এসে ভাত। পিসি পা, ওই পিসি বেরিয়ে গেছে নাকি? ওই পিসিকে কর, পিসি পা। ইয়ো 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 হাইসি হাইসি হারিসি নাকি? নে বেরো, দেখো তামাশা। ভাইয়া এসেছিল তোমাকে প্রণাম করতে, পরীক্ষা দিতে গেল না, আর ডাকতে হবে না, তাক ঘুমাচ্ছে। নে, কোথায় গেলি? না তুই যা, নিচে যা। ওই যে চলে এসছে, চলে এসছে। তুই একদিন আগে কি দাঁড়া না, যাতে ডাকতে না হয়। বুনু বলে সেন্ট মেখে যায়। আগেকার দিন আমরা সেন্ট মাখতে ভয় পেতাম স্কুলে যাওয়ার সময়। মশারি তুলতে হবে, দুটো বিছানা তুলতে হবে। কি মাখছিস? ওরে কি করছিস? ওরা লিপ বাম মাখছে, দেখো ঠোঁটে কি অবস্থা। অ্যাকচুয়ালি ফেটে গেছে ঠোঁট। বাবা চিৎকার করবে নিচ থেকে, দেখবি না। হাই কি, যা নিচে যা। বাবাকে পুজো, বাবা হ্যাঁ, হ্যাপি বার্থডে। নে, সবাই যে যার গন্তব্যস্থলে চলে গেছে। লিপিও বেরিয়ে গেছে, দিদিও কাজ করে চলে গেছে, প্রাপ্তিও চলে গেল, হাজব্যান্ডও বেরোবে। তো এখন নিয়ে এসছে পাবদা মাছ, আর নিয়ে এসছে কুচো চিংড়ি। তো পাবদা মাছটা আমার কেন কি জানি খুব একটা ফেভারিট মাছ নয়, ভালো লাগে না খুব একটা খেতে। চিংড়িটা তবু ঠিক আছে, কিন্তু পাবদা মাছ অনেকেই খুব ভালোবাসে, আবার আমার একদমই ভালো লাগে না। কেন ভালো লাগে না তার কোনো কারণ আমি দিতে পারবো না, আমার ভালো লাগে না পাবদা মাছ খেতে। পাবদা মাছ দেখলে আমার রাগ হয়ে যায়, জানো তো। আর হাজব্যান্ডকে বলি পাবদা মাছ আনবে না তো, কিন্তু আমার হাজব্যান্ড যে ভালোবাসে পাবদা মাছ। সব থেকে বড়ো কথা, আমার ঘরে মাছ খাওয়ার পাবলিক আমরা তিনজন, আমি, আমার হাজব্যান্ড আর দিদি যে কাজ করে উনি। আর আমার দুই মেয়ে তো মাছ ছোঁয় না। বড়ো মেয়েটা যাও খেতে, এখন বড়ো মেয়েটাও মাছ খেতে চায় না। ডিমটা খায়, মাংসটা খায়, কিন্তু মাছ খেতে চায় না। ছোটো মেয়ে তো জানোই, মাছ মাংস ডিম ঘেন্না করে, খেতে চায় না। ঘেন্না করে যেহেতু, তাই আমি দিই না। ও আর নিয়ে এসছে বেলে মাছ। হ্যাঁ, এই মাছটা আমার তবু ঠিক আছে, খেতে ভালো লাগে। আমার সব থেকে বেশি ভালো লাগে একদম ছোট ছোট মাছ খেতে, একদম বজুরি, ট্যাংরা, কাজলি, তারপরে পুঁটি মাছ, মৌরালা মাছ, এগুলো খেতে আমার খুব ভালো লাগে। তো চলো মাছগুলো ধুয়ে আমি তুলে রাখি। স্নান করে চলে এসেছি, যে যার গন্তব্যস্থলে চলে গেছে। আমার এখন খিদে পেয়ে গেছে, ভাত খেয়ে নেব, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। আমি ওরা চলে যাওয়ার পর আর ব্লগটা কন্টিনিউ করিনি। এখন স্নান করে এলাম, গোপালকে করালাম, পুজো করলাম, করে এখন ভাত খেয়ে নিই। খেয়ে একটু টান টান হয়ে শোবো, তারপর দিদি আসবে, দিদিকে ভাত দেবো।
গরমের ছাট পড়ে গেছে, তো দিদি ভাতটা সরিয়ে রেখে তুলে রেখে আমি বাদ বাকি সব ফ্রিজে তুলে দেবো, নাহলে না নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি আছে। আমার ঘরে ডাল এখন লাগে না, কিন্তু ডালটা কেন করি আমরা নিজেরও জানি না। ডালটা প্রায় লাগেই না, ডালটা ঢুকিয়ে দিই ফ্রিজে এখনই। ডাল তো আমিও খাবো না, দিদিও খায় না। আর প্রীতি প্রাপ্তি তো সকালবেলা সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে গেছে। আজকে প্রীতিকে সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি, সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে গেছে। তো সেজন্য ডালটা আমার লাগে না। আবার না করলেও হয় না, কখন আমার মেয়েদের মুড হবে যে ডাল খাবে, তখন হয়ে যাবে প্রবলেম। তো চলো আজকে কি রান্না হয়েছে তোমাদের চট করে দেখিয়ে। আজকে রান্না হয়েছে, তোমাদের বলেও ছিলাম লিপি যখন রান্না করছিল, পাবদা মাছের ঝোল বড়ি দিয়ে, আর এটা অল্প একটু ভাত রয়েছে, সেদ্ধ ভাত, ইঁচড় চিংড়ি, আর চাটনি। এটা আমার, এটার নিচে কি রয়েছে নিজেই ভুলে যাই, নিজেই রান্না করতে বলি। ও এর পাস্তাটা এখানে রাখি, যদি এসে আবার খায়। একটু বেশি গরম পড়লে না, প্রাপ্তি যখন বাড়ি আসবে প্রাপ্তিকে ভাত খাইয়ে দেবো একটু বেশি গরম পড়লে। এখনো খাওয়াচ্ছি না, বলছে আমাকে যেদিন থেকে এসি চালাবে সেদিন থেকে ভাত খাবো দুপুরবেলায় এসে। তার মানে বোঝা যাবে ভালো মতো গরম পড়েছে। চিন্তা করো, এসি না চললে অনেকেই ভাত খাবে না এসে। চলো আমি এখন খেয়ে নিই। প্রাপ্তি চলে এসছে স্কুল থেকে। প্রাপ্তি এসে বলছে, মা আমার স্কুলে জানো আজকে মাথা ঘুরিয়ে গেছে। কেন রে? সবে তো গরম পড়া শুরু হলো, কেন মাথা? বলছে মা আমার মাথা ঘোরাচ্ছিল স্কুলে, সাড়ে সর্বনাশ করেছে। কেন মাথা ঘোরাচ্ছিল কে জানে। তো ওকে এখন একটু পাস্তাটা গরম করে দিয়েও খাক। আর দিদি এইমাত্র এলো, দিদি এখন খেতে বসছে। দিদিরও দেরি হয়ে গেছে আমার বাড়ি আসতে আজকে। দেরি হয়ে যায়, হ্যাঁ। চলো ওকে পাস্তাটা গরম করে দিই। প্রীতি আসলে, প্রীতিতে রুটি তরকারি আছে, রুটি তরকারি দিয়ে দেবো। যদি পাস্তা খায় পাস্তা খাবে, যেটা ইচ্ছা সেটা খাবে। পাস্তাও আছে, রুটি তরকারিও আছে। প্রাপ্তিকে বললাম কোনটা খাবি, প্রাপ্তি বললো পাস্তা খাবো। গরম করে দিই, ঠান্ডা পাস্তা খাওয়া যাবে না, গরম পাস্তা খাক। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে বাজে 7টা, সাড়ে 7টা এখন। প্রীতি কলেজ থেকে চলে এসছে। চা বসিয়েছি, প্রীতির জন্য নয় অবশ্যই, আমার জন্য আর প্রাপ্তির স্যারের জন্য। প্রীতিকে দিচ্ছি খেতে, 2টো রুটি না 3টে রুটি দিই। সে কখন খেয়েছে, রুটিটা একটু গরম করি, আলুর তরকারিটা একটু গরম করে তারপর দিই। আর এখানে স্যারের জন্য আর আমার জন্য দেখো, এর মধ্যে কিশমিশ আর কাজু ঢুকিয়ে রেখেছে, দেখেছো? মেয়ের কাজ বোঝো কাণ্ড। চামচ দিয়ে উঠাতে পারবো না, হাত দিয়ে উঠাতে হবে। একটা দুধ চা করবো, দেখো কাজু উঠে আসছে। ও মেয়েটা না, এটা আমার ছোটো মেয়ের কাজ, এটা বড় মেয়ের কাজ নয়, এটা আমার ছোটো মেয়ের কাজ। ও কাজু কিশমিশ যা পায় সব চিনির কৌটোর মধ্যে ঢুকিয়ে দেয়। তো চলো চা করে নিই, আর রুটিটা গরম করে প্রীতিকে দিয়ে দিই। একটু গরম করে না দিলে না খাওয়া যায় না। তো এখন আমি একটুখানি বেরোচ্ছি, প্রীতির প্রিন্ট আউট লাগবে কিসের, সে প্রিন্ট আউট বার করতে। এই দরজাটা দেয়, আগে আয়। না বাবা, না না তুমি আসো, তুমি এসো না, যাও না তুমি আসো, দরজাটা তো আমি বাইরে দাঁড়িয়ে আছি। প্রাপ্তি স্যারের কাছে পড়ছে, আমি প্রিন্ট আউটটা দৌড়ে বাইরে বার করে আনি। এই দরজাটা দে, দিনকাল যা বাজে বাবা, এখন ভয় লাগে। দরজা না দিলে বেরোবো না। কিরে দরজা কোনো দেয়নি বাবা, চটিগুলো এমন জায়গায় রাখে না সবাই। দেখেছো এখনো দরজা দেয়নি। দরজা না দিলে আমি বেরোবো না।
কলিং বেল বাজালাম, খাচ্ছে বসে বসে রুটি তরকারি। আসে আম্মা, রীতি আগে আয়। বয়টার নেই শরীরে আমার মেয়েদের, ছোটটার আছে, বড়টার নেই। হ্যাঁ দরজা দেখ, শুধু বাইরে থেকে খাবার নিয়ে এসো আর খাবার নিয়ে এসো, শুধু এই বলবে। চলো বাজে রাত্রির 1টা, আমি আমার যা কাজ করি সেই কাজ নিয়ে বসছি, ভিডিও এডিটিংয়ের কাজ। কেন অনেকগুলো চ্যানেল, তোমাদের লিঙ্কগুলো দেওয়া থাকবে ডিসক্রিপশানে, তোমরা লিঙ্কগুলো প্রেস করে তোমরা ঢুকতে পারো চ্যানেলে। ঢুকে যদি তোমাদের ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলগুলোকে। কারো জোরদাবস্তি নেই কারোর প্রতি, যার ভালো লাগবে সেই করবে, যার ভালো লাগবে না সেই স্কিপ করে চলে যাবে, কোনো অসুবিধা নেই। আর এখন আমরা শোবো, আমি অবশ্য ভিডিও সংক্রান্ত কাজ করবো। প্রাপ্তি এখনও পড়ছে, প্রাপ্তিকে বলছি যা শুতে যা, কালকে সকালে উঠতে হবে। এদের রাত জেগে পড়ার অভ্যাস, এটা সকালবেলা পড়তে পারে না। প্রীতি এতক্ষণ পড়ছিল, প্রীতি দাঁত মাজছে, প্রীতিও শুতে যাচ্ছে, বিছানা করে দিয়ে এসেছি, তো আমরাও শুয়ে পড়বো। যাই হোক, ব্লগটা এইটুকুনি থাকলো, আজকাল বিশেষ কিছু দেখানোর নেই, অনেক রাত্রি হয়ে গেছে। তো গুড নাইট, শুভরাত্রি। ব্লগটা কেমন লাগলো জানিও, আর এইটুকুনি বলার আছে। তো আজকের মতো টাটা।